হ্যালো গাইজ, আজকে আমরা যদি একটি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সে গ্রুপ ভার্ব বা ফেজাল ভার্বের ব্যবহার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব না আমাকে দেখতে হবে। যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করি তাহলে আমাদের গ্রুপ ভার্বের সাথে যে প্রিপোজিশনটির ব্যবহার হয় সেই প্রিপোজিশনটি আনচেঞ্জ থাকে, অর্থাৎ প্রিপোজিশনটির কোনো চেঞ্জ করব না। প্রিপোজিশনটি যা থাকবে ঠিক আমরাকে সেইভাবেই প্রিপোজিশনটি রেখে দিতে হবে। এবং সেই সেন্টেন্সটিতে যদি আমরা গ্রুপ ভার্বের ব্যবহার করি তাহলে সেই সেন্টেন্সটির গঠন কীরকম হবে? গঠন থাকবে, প্রথমে থাকবে সাবজেক্ট থাকবে, তারপরে গ্রুপ ভার্বের ব্যবহার থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এই সেন্টেন্সটি যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন আমাদের অবজেক্টটি এগিয়ে দিতে হবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, মেন ভার্ব অর্থাৎ গ্রুপ ভার্বের অনুসারে আমরা অক্সিলিয়ারি ভার্বটি ব্যবহার করব, তারপরে গ্রুপ ভার্বে থাকা মেন ভার্ব যেটি রয়েছে তার 3 নম্বর রূপটি লিখব, তারপরে আমাদের যে প্রিপোজিশনটির ব্যবহার থাকবে সেই প্রিপোজিশনটি আনচেঞ্জ থাকে, অর্থাৎ মেন ভার্বের পরে আমরা সেই প্রিপোজিশনটির ব্যবহার করব, তারপরে আমরা বাই বসাবো, বাইয়ের পরে আমরা সাবজেক্ট বসাবো। চলো একটি সেন্টেন্স দেখে নিই এবং খুব সহজে বুঝে নিই কীভাবে কি অ্যাক্টিভ থেকে ভয়েস করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে করব একটা গ্রুপ ভার্ব ব্যবহৃত সেন্টেন্সকে। দেখো এখানে আমির লুক আফটার হিজ ফাদার, এখানে দেখো গ্রুপ ভার্বটির ব্যবহার হয়েছে লুক আফটার, লুকস আফটার। এই গ্রুপ ভার্বটির আমরা কিভাবে ব্যবহার করব চলো দেখি। আমরাকে বলছে যদি ওই সেন্টেন্সটিকে যদি প্যাসিভে করি তাহলে প্যাসিভে করার নিয়ম কি? প্রথমে আমাদেরকে অবজেক্টটি এগিয়ে দিতে হবে। তো অবজেক্ট কি আছে? হিজ ফাদার। তো আমাদের একটা মনে রাখতে হবে, সব সময় আমরা অবজেক্ট বা সাবজেক্ট যেই লিখি না কেন সেন্টেন্সের শুরুতে প্রথম যে ওয়ার্ডটি থাকবে তা ক্যাপিটালে লিখতে হবে। তাহলে হিজ ফাদার অবজেক্ট রয়েছে, তাহলে হিজের আমাকে এইচটি বড় করতে হবে, হিজ ফাদার। যেহেতু এটি লুকস, এটি প্রেজেন্ট আছে, তাই আমরা ইজ ব্যবহার করব, ইজ এম আর এর মধ্যে। তো এম আই থাকলে এম, এবং সাবজেক্টটি যদি বহুবচন হয় তবে আমরা আর ব্যবহার করব। যেহেতু এখানে হিজ ফাদার মানে তার বাবাকে বোঝানো হয়েছে, তার বাবা একজন, তাহলে আমরা সেক্ষেত্রে ইজ ভার্বটির ব্যবহার করব। তাহলে হিজ ফাদার ইজ, এরপরে অক্সিলিয়ারি ভার্ব হলো, তারপরে মেন ভার্ব। তাহলে লুক রয়েছে, লুকের আমাদেরকে 3 নম্বর করতে হবে, তাহলে লুকের 3 নম্বর করলে হবে এল ডবল ও কে ইডি, লুকড। এইবার কি বলেছি আমাদেরকে? যে প্রিপোজিশনটির ব্যবহার হবে তা আনচেঞ্জ থাকবে, যেহেতু এখানে আফটার ব্যবহার হয়েছে তাই আমরা এখানে আফটার লিখব, আফটার। তারপরে বাইয়ের ব্যবহার করব, তারপরে বাই বসাবো, তারপরে আমাদের আমির, তাহলে সাবজেক্ট কে রয়েছে? আমির, তাই আমরা আমির লিখব। ওকে ফ্রেন্ড,